Hey, hello and welcome back to the another video. So আজকের ভিডিওতে আইপিএল টিম প্রিভিউ এর অন্যতম হট ফেভারিট টিম সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে কথা বলতে চাই। লাস্ট সিজনে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এবং তাদের ফ্যান ফলোয়ার আমি মনে করি যে যতটুক ছিল তার দ্বিগুণ করে নিয়েছে। অল রাইট কিন্তু তাদের প্রচুর পরিমাণে ফ্যান বেস তৈরি হয়েছে। তার একমাত্র কারণ তাদের ব্যাটিং স্টাইল, তাদের খেলার স্টাইল এর জন্যে। এখন আমরা যদি তাদের লাস্ট প্রিভিয়াস কিছু রেকর্ড দেখি, তবে তারা 20, 21, 22, 23 সব কিন্তু টেবিলে একেবারে লাস্ট 8 অথবা 10 এরকম পজিশনে শেষ করেছে। তবে শেষ সিজনে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবারও কিন্তু তেমনই একটা দল গঠন করেছে। তাদের টিম যদি দেখি, তবে আমি মনে করি যে পাওয়ার ইম্প্যাক্টটা আরও বাড়িয়েছে। আগে ছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, এখন কিন্তু তার সাথে আবার যোগ হয়েছে ঈশান কিষান। সেও কিন্তু দুর্দান্ত একজন পাওয়ার হিটার। তাদের গেল এই যে অনুশীলন ম্যাচগুলোতে খেলছে, সে কিন্তু দুর্দান্ত পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে। দেখা যাচ্ছে যে তার স্ট্রাইক রেট প্রায় 200, 250, 300 সুই সুই। সেখানেও কিন্তু বলা যায় যে তাদের প্র্যাকটিস ম্যাচ এবছরও যে আগের বছরে যেমনভাবে শেষ করেছিল, এবছরের শুরুটাও হয়তো বা তেমনভাবেই হতে চলেছে। কারণ তাদের প্র্যাকটিস ম্যাচ 2টা হয়েছে, যেখানে দেখা গেছে প্রত্যেক ম্যাচেই কিন্তু 250+ রান ছিল। প্রথম ম্যাচে প্রায় 265 মতো একটা রান ছিল ফার্স্ট ইনিংসে, এবং সেকেন্ড ইনিংসে প্রায় সেটা আবার হচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছিল, প্রায় চেঞ্জড হয়ে যাচ্ছিল। ও তাদের পেস অ্যাটাকও কিন্তু ভালো আছে। মোহাম্মদ শামি আছে, সাথে প্যাট কামিংস, ও তারপরে হার্শাল প্যাটেল কিন্তু আইপিএলগুলোতে ভালো করে। রিসেন্ট টাইমে আইপিএলে কিন্তু টপ উইকেট টেকার লিস্টে কিন্তু তাকে দেখা যায়। আর মোহাম্মদ শামি কিন্তু পরীক্ষিত একজন বোলার, সুতরাং তাকে নিয়ে কিন্তু কিছু বলার নাই। বলা যায় যে ভুবনেশ্বর কুমারের একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট। সেও কিন্তু এবারের আসরে ভালো করবে। সে কিন্তু প্রতিবারই তার একটা টপ নচ পারফরমেন্স আমরা দেখতে পারি। তাছাড়া কিন্তু প্যাট কামিন্স দারুণ একজন অধিনায়ক। একই কোচ, একই অধিনায়কের নেতৃত্বে আবারও দুর্দান্ত একটা লাইন আপ হতে চলেছে। তাদের স্পিনিং লাইন আপে যদি আমি দেখি, তবে তাদের মেইন 2জন লেগ স্পিনার আছে। এখানে বলা যায় যে তাদের একজন মেইন অফ স্পিনার থাকলে কিন্তু ভালোই হতো। বিশ্বমানের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আছে, সাথে রাহুল চাহার আছে, যে আইপিএলে গুলোতে দুর্দান্ত পারফর্ম করে। সো একাদশ সাজাতে গেলে দেখা যাচ্ছে এই 2জন স্পিনারকে বাদ দেওয়া যাচ্ছে না। সেখানে যদি এখান থেকে বাদ দিয়ে একটা টপ নচ স্পিনার, দেশি অফ স্পিনার হতো, সেক্ষেত্রে হয়তো বা ভালো হতো। সেক্ষেত্রে তবে এখানে অভিষেক শর্মা এবং নীতিশ কুমার রেড্ডি তারা কিন্তু বোলিংয়ে সাপোর্ট দিতে পারবে, বিশেষ করে স্পিন বোলিংয়ে। সো তাদের ততটা কিন্তু বড় কোনো ইফেক্ট হবে না, কারণ রেগুলার ডেসে আমরা দেখতে পারি অভিষেক শর্মা বল করে, নীতিশ রেড্ডিও কিন্তু বল করে। সেক্ষেত্রে 3-4 ওভার তারা 2জনে ফিল করে দিতে পারে। তাছাড়া তাদের প্রেস লাইন আপে কিন্তু এক্সট্রা যদি বলি, তবে জয়দেব উনাদকাট আছে, সিমরাজিৎ আছে, সিমারজিৎ সিং আছে। আর সিমারজিৎ সিং কিন্তু সিএসকের হয়ে গেল বছর ভালো পারফর্ম করেছিল। আর উনাদকাট কিন্তু আমরা দেখি যে একটা হ্যান্ডি বোলার, তাকে রিপ্লেসমেন্ট হিসেবে বা কয়েক ম্যাচে ইউজ করা যায়, ভালো রকম কাজ দিতে পারে। তবে তাদের বিদেশি তালিকায় কিন্তু আরও গুরুত্বপূর্ণ 2জন পেসার আছে। ঈশান মালিঙ্গা, একেবারে মালিঙ্গা স্টাইলে, নামটাও মালিঙ্গার সাথে, তাকে ইউজ করতে পারে। আর হচ্ছে তারা উইয়ান মুল্ডারকে কিন্তু দলে ভিড়িয়েছে, যেও কিন্তু পেস বোলিং অলরাউন্ডার। সো তাদের একদিকে থেকে কিন্তু কোনো রকম সমস্যা থাকতেছে না। আর কামিন্দু মেন্ডিসের কথা বলা যায়, সেও কিন্তু অলরাউন্ডার, হ্যান্ডি অলরাউন্ডার, মূলত ব্যাট করে থাকে। সে কিন্তু গেল বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছে টেস্টে। অবশ্য টি-20 দেখা যাক যে তাকে সুযোগ হয়তো বা ততটা ভালো সুযোগ পাবে না, যদি কোনো রকম মেজর ইনজুরি না দেখা দেয়। সো আমরা যদি স্কোয়াডটা তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা একেবারে ফুলফিল ফিক্সড। কারণ তাদের আগের বছর কিন্তু পাওয়ার প্লেতে এই 2জন যে পরিমাণ রান করছে, সেটা মনে হয় পুরা 2টা-3টা টিম মিলেও ততটা রান করেনি। সো তাদের স্ট্রাইক রেট সহ বলা যায় যে এসআরএইচের ওপেনিং পার্টনারশিপ ফুলফিল্ড। 3 নম্বর পজিশনে আমরা ঈশান কিষানকে দেখতে পারি। ঈশান কিষান দুর্দান্ত একজন পারফর্মার। আর 4-এ হেনরি ক্লাসেন, আরও একজন হার্ড হিটার, যার এখন ফ্যান ফলোয়ার কিন্তু পুরো বিশ্বেই অনেক। ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন একই মাপের প্লেয়ার। এছাড়াও কিন্তু অভিনব মানোহর আছেন, সেও কিন্তু লাস্ট তার যে ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও কিন্তু ভালো রকম হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাটিং এর অভিজ্ঞতা আছে। সো 6 নম্বর পজিশনে সে কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার হতে পারে। সো আমরা এই যদি ব্যাটিং লাইন আপটা দেখি, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, দেন হেনরি ক্লাসেন, দেন
নীতিশ কুমার রেড্ডি, দেন অভিনব মনোহর, ওয়াটার টিম। সো তারপরে যদি প্যাট কামিন্সকে বলি, প্যাট কামিন্স কিন্তু সেও কিন্তু তার 13 বলে 50 আছে, সো সেও কিন্তু ব্যাটিংয়ে হেল্প করতে পারে। অ্যান্ড তারপরে হার্ষাল প্যাটেল, দেন আদাম জাম্পা, রাহুল চাহার, আর হচ্ছে এদিক থেকে বলা যায় মোহাম্মদ শামি। সো এই একটা কম্প্যাক্ট লাইন আপ যদি বলা যায়, স্পিন, ওয়াট স্পিন টিম, ওয়াট পেস টিম, ওয়াট ব্যাটিং লাইন আপ। সো দুর্দান্ত একটা টিম। আমি মনে করি যে চ্যাম্পিয়ন ফাইটের অন্যতম দাবিদার এই টিমটা, এবং সেরকমই পারফর্ম করবে। এবার হয়তোবা আমরা আরও একটা দুর্দান্ত ক্লাসিক মানে একটা সিজন দেখতে চলেছি হায়দ্রাবাদের পক্ষ থেকে। সো হেই, গুড বাই।